হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলি লেসন। আজকের এই ভিডিও লেসনে আমরা একটি নতুন জিনিস শিখতে চলেছি, যেটা আমরা এতদিন ধরে জেনে আসছি এক, আর তারা আসলে আরেক জিনিস। আমি আমার যে থাম্বনেল, সেই থাম্বনেলই সেখানে বলে রেখেছি বিষয়টা কি। তো দেখো, প্রথমেই লেখা আছে মাই, আওয়ার, ইয়োর, হার, দেয়ার, এগুলি প্রোনাউন নয়। আমরা গ্রামার বই বা বিভিন্ন জায়গায় আমাদেরকে এই ওয়ার্ডগুলি প্রোনাউন হিসেবেই আমরা শিখে থাকি। তো আসলে এই ওয়ার্ডগুলি প্রোনাউন নয়। কারণটা কি না, এদের কাজ। প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের কাজ কি, সেগুলো আমরা সবাই জানি। প্রোনাউন একটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এবং বিভিন্ন রকমের প্রোনাউন আছে। প্রোনাউনের ফাংশন অনুযায়ী তাদের গ্রুপিং, তাদের ক্লাসিফিকেশান আছে। তো এরা এক ধরনের ওয়ার্ড যেগুলোকে আমরা প্রোনাউন বলে জানি। প্রোনাউনের চ্যাপ্টারের মধ্যেই এরা ইনক্লুড থাকে, কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক্স প্রোনাউন নয়। তো এরা কোন পার্টস অফ স্পিচ, এদের ব্যবহারটা কী, সেই নিয়েই আজকের আলোচনা। চলো আজকের লেসন শুরু করি। প্রথমে আমরা এক্সাম্পল, একদম উদাহরণ সহ শিখব। ডেফিনেশন বা তার ক্যারেক্টারিস্টিক্স এগুলো তো পরে পরে আসবেই। তো প্রথমেই রুল, ল ইত্যাদি না দরকার নেই জানার, একদম অ্যাপ্লাইড সেকশন, যেটা আমাদের জন্য প্রয়োজন। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার শুধু ল্যাঙ্গুয়েজ না, সমস্ত রকমের বিষয় যেটা আমার প্রয়োজন সেখান থেকে শেখাটা শুরু করি। তারপর কি করে হলো আমি নিজেই বুঝতে পেরে যাব। প্রথমে নিয়ম, রুল বা ল যাই বলি না কেন, সূত্র, ট্রিক সবই জানতে হয়। তো জানার আগে যেটা আমার প্রয়োজন সেটা থেকেই শুরু করি। নিয়মটা কি, রুলটা বা নিয়ম, রুল, ল যাই বলো না কেন, সেগুলো কি আমি নিজের মধ্যে থেকেই বুঝতে পেরে যাব। আমি কিছু সেন্টেন্স লিখছি, সেন্টেন্সগুলো দেখলেই বুঝতে পারবে আসলে ওয়ার্ডটা কী হিসেবে হয়তো হচ্ছে। This is my pen. This is your bag. This is our house. That is her book. This is their হাউস। প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে একটি করে সেন্টেন্স লিখলাম। দেখো এখানে মাই, ইয়োর, আওয়ার, হার, দেয়ার, এই যে পাঁচটি ওয়ার্ড, এই পাঁচটি ওয়ার্ডের পরে একটা ওয়ার্ড আছে পেন, ব্যাগ, হাউস, বুক, হাউস। তো এই যে ওয়ার্ডগুলি, এদের পরে একটি করে ওয়ার্ড, যদি আমি এই ওয়ার্ডগুলোকে না বলি, আমি বললাম দিস ইজ মাই, পেনটাকে বাদ রেখে দিস ইজ মাই, মিনিংলেস। দিস ইজ মাই, প্রশ্ন হবে হোয়াট, আমার কি দরকার। দিস ইজ ইয়োর কি, ব্যাগ, প্রয়োজন। দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার, নাথিং, মিনিংলেস। দিস ইজ আওয়ার হাউস দরকার। তো এই ওয়ার্ডগুলি এমন বিশেষ ধরনের ওয়ার্ড যাদেরকে আমরা এতদিন প্রোনাউন বলে জেনে আসছি, আসলে তারা প্রোনাউন না, তারা অ্যাডজেক্টিভ। এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন, প্রোনাউন ইত্যাদির সম্বন্ধে কিছু বলে। ডিফারেন্ট টাইপসের অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভগুলো তাদের ডিফারেন্ট টাইপসের কাজ করে। তো এই ওয়ার্ডগুলোও অ্যাডজেক্টিভ, এদের কাজ
পজেশন বোঝানো। পজেশন মিন্স দখলে থাকা। আমার পেন, এই যে বাংলায় বলছে আমার পেন, তোমার ব্যাগ, তাদের বাড়ি, তো তোমার, তাদের, আমার, এরা এই সেন্টেন্সে কাজ করছে অ্যাডজেক্টিভের, নট প্রোনাউন। তো প্রোনাউনের কাজ এরা করে না, এরা কাজ করে অ্যাডজেক্টিভের। এই ওয়ার্ডগুলি আলাদাভাবে ব্যবহৃত হয় প্রোনাউনের অন্য রূপ হিসাবে। এদেরকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ জানলাম, পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার তাহলে আমরা পজেসিভ প্রোনাউন কোনগুলো, আমরা এতদিন এগুলো কি পজেসিভ প্রোনাউন, অনেকেই আমাদের ধারণাটা, যেহেতু আমরা প্রোনাউন চ্যাপ্টারে এগুলোকে দেখে থাকি, তো এরা পজেসিভ প্রোনাউন হিসেবে আমরা জেনে আসছি। আসলে এরা পজেসিভ প্রোনাউন নয়, পজেসিভ অ্যাডজেক্টিভ। এদেরই আলাদা একটি করে ফর্ম আছে যারা পজেসিভ প্রোনাউন। চলো এবার সেগুলো দেখি, যারা আসলে পজেসিভ প্রোনাউন। তো এগুলি পজেসিভ প্রোনাউন নয়। আমি এখন পুরোটি মুছে দেবো। পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, দুটো কলাম করব, তারপর দেখাবো। যে ওয়ার্ডগুলো আগে ব্যবহার করলাম সেই ওয়ার্ডগুলোরই পজেসিভ অ্যাডজেক্টিভ, তাদের পজেসিভ প্রোনাউন এবং সেন্টেন্স। মাই, মাইন। মাই ওয়ার্ডটির পজেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন। ইওর, ইয়োর্স। আওয়ার, আওয়ার্স। হার, hers, their, theirs। এইগুলি গেল পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। এবার আমরা এই দুটো ওয়ার্ডকেই দুভাবে সেন্টেন্সে ব্যবহার করে একই মানে থাকবে। আমি একটা সেন্টেন্সকে পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ দুটো ওয়ার্ডকে দুরকমভাবে ব্যবহার করে মিনিং একই রাখতে পারবো, যেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হিসেবে জেনে থাকি। যে একই মিনিংয়ের দুটো, তিনটে, যতগুলোই সেন্টেন্স হোক না কেন, মানে একই থাকবে, কিন্তু তাদের কনস্ট্রাকশন আলাদা হবে। তাদেরকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে থাকি। তো একই মানের দুটো সেন্টেন্স লিখব, একবার মাইকে ইউজ করে, একবার মাইনকে ইউজ করে। চলো দেখি। দিস ইজ মাই ব্যাগ। আমি এই একটা সেন্টেন্সকেই বারবার সবগুলোকে ইউজ করে দেখাবো যে দিস ইজ মাই ব্যাগ। তো এখানে মাই ওয়ার্ডটি ইউজ করলাম ব্যাগের পজিশন বোঝানোর জন্য। ব্যাগটি কার? আমার। মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন আমি এই সেন্টেন্সটিকেই মাই না ব্যবহার করে মাইন ব্যবহার করে সেন্টেন্সটা লিখব। কি লিখব? দিস ব্যাগ is mine. This bag is mine. দেখো এখানে এই সেন্টেন্সটায় মাই শব্দটি ব্যাগকে পজিশন বোঝাচ্ছে, ব্যাগকে সঙ্গে নিয়ে মাই ওয়ার্ডের পর ব্যাগ ওয়ার্ডটি থাকবে। এখানে ব্যাগ ডিফারেন্ট সেন্টেন্সে ডিফারেন্ট ওয়ার্ড থাকবে। এখানে একটি নাউন বা নাউন জাতীয়, সেটা ক্লজ হতে পারে, ফ্রেজ হতে পারে, এই জাতীয় কিছু সেন্টেন্সের একটা অংশ, সেটা একটা ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ, যাই হোক না কেন, এর পরে কিছু থাকবে। সহজে চেনার উপায় যে মাই, এরপর আমাকে কিছু বলতেই হবে। শুধু মাই বলে দিলাম বা ইওর, আওয়ার, মিনিংলেস হবে, প্রশ্ন চলে আসবে কী। কিন্তু যখনই আমি পজেসিভ প্রোনাউন ইউজ করে সেন্টেন্স বলবো, দিস ব্যাগ ইজ মাইন, আর কিছু দরকার নেই। কেননা এই যে পজেসিভ প্রোনাউন,
এই যখন পজিশন বোঝাবে কিছুকে, তখন তার পরে সেই ওয়ার্ডটি বা গ্রুপ অফ ওয়ার্ডস তাদেরকে দরকার হয় না। আগে উল্লেখিত যে অংশটি তাকে পজিশন বুঝিয়ে যাবে, এটাই হচ্ছে প্রোনাউনের কাজ। অ্যাডজেক্টিভ সব সময় একটা কিছু নেবে, কিছু বলতে নাউন প্রোনাউনই হয়ে থাকে। তো অ্যাডজেক্টিভ সবসময়ই নাউন বা প্রোনাউন কিছু একটা নিয়ে উল্লেখ করে, কিন্তু প্রোনাউন পরে কিছু নিয়ে উল্লেখ করা দরকার হয় না, আগেই উল্লেখিত অংশটিকে সে ডেসক্রাইব করে দেবে। বা পজিশন, যে ওয়ার্ডটি যেমন কাজ, এক্ষেত্রে পজিশন, এটি পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই এর পজিশন বোঝানোর জন্যে পরে একটি ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস নিচ্ছে। কিন্তু পজিটিভ প্রোনাউন এ পজিশন বোঝাবে, আগে উল্লেখিত, পরে কাউকে নিয়ে নয়। চলো এবার এই একটা সেন্টেন্স কি আমরা এই পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন এদেরকে বসিয়ে বসিয়ে দেখে নেব। এখানে মায়ের বদলে আমি লিখলাম ইউর, দিস ইজ ইউর ব্যাগ, পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। এখানে ইউরের যে ওইটার বদলে এখানে ইউজ করবো ইয়োর্স, দিস ব্যাগ ইজ ইয়োর্স। কমপ্লিট। দিস ইজ ইউর ব্যাগ, দিস ব্যাগ ইজ ইয়োর্স, দুটো সেন্টেন্সের মানেই এক, কিন্তু আমি এই যে ওয়ার্ড ইয়োর অ্যান্ড ইয়োর্স দুটোকে আমি ব্যবহার করলাম দুটো পার্টস অফ স্পিচ হিসাবে, একবার পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে, একবার পজিটিভ প্রোনাউন হিসাবে। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় এরকম একটা সেন্টেন্স দিল বা এরকম দুটোর মধ্যে কোনো একটা সেন্টেন্স দিল, জাস্ট আন্ডারলাইন করে দিল ইয়োরকে, এরকম সেন্টেন্সে দিয়ে থাকে বিশেষত। ইয়োর আন্ডারলাইন নিয়ে কোশ্চেন দেবে, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তো আমরা এগুলোকে প্রোনাউন বলেই জেনে থাকি, সবাই আমরা অপশনের প্রোনাউনটিকে টিক করে দিই, কিন্তু আসলে এটা অ্যাডজেক্টিভ। এটা আমাদের একটা কনফিউজিং জিনিস যে আমরা প্রোনাউন বলে জেনে আসছি, অথচ এরা প্রোনাউন নয়। আসলে তাই এরা প্রোনাউনের কাজ তো করছে না। প্রোনাউনের কাজ করতে গেলে পরে কিছু দরকার হয় না, আগে উল্লেখিত হয়ে যাবে। তো এখানে এরা অ্যাডজেক্টিভ। এবার ইউরের বদলে তুমি অন্য যেগুলো আছে সেগুলোকে প্রপার বসিয়ে দেখো। আওয়ার, আওয়ার্স, সিমিলার জিনিস। প্রত্যেকটার ওয়ার্ডের ক্ষেত্রে এইরকম যে সেন্টেন্সগুলো সেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করবে, আর এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে যখন বলবো তখন এই পজিটিভ প্রোনাউনের মধ্যে কাউকে ব্যবহার করবো। দিস ইজ হার ব্যাগ, দিস ব্যাগ ইজ হার্স। কমপ্লিট। আবার বলবো দিস ইজ দেয়ার ব্যাগ, হারের বদলে দেয়ার বসাবো, দিস ব্যাগ ইজ দেয়ার্স, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন। তো এই কনফিউশনটা আমাদের অনেকের মধ্যে আছে। আজকে আশা করি আমি তোমাদের সেই কনফিউশন দূর করতে পেরেছি। মাথায় রাখবে এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো প্রোনাউন। এই ওয়ার্ডগুলোর মধ্যে একটি ওয়ার্ড এখানে অমিট করা আছে। কোনটি না? ওয়ার্ড হিজ। এই ওয়ার্ডটি এদের সঙ্গেই থাকে। হিজ, দেখি হিজ, হিজের এগুলোর ক্ষেত্রে যেমন এস লাগিয়ে পজিটিভ প্রোনাউন করা হলো, হিজের ক্ষেত্রে আর এস যোগ করে পজিটিভ প্রোনাউন করা হয় না। তো হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস পজিটিভ প্রোনাউনের কাজ দুটোই করে, তাই এই প্রোনাউন নয় এই লিস্টে আমি হিজকে রাখিনি। হিজ দিয়ে সেন্টেন্স, দিস ইজ হিজ ব্যাগ, দিস ব্যাগ ইজ হিজ, এখানেও হিজ, এখানেও হিজ। যদি এখানে এদের মতো করে একটা এস আমি যোগ করে দিই তাহলে মানেটা হয়ে যাবে হিজ, নট হিজ। হিজ প্রোনাউন অ্যাডজেক্টিভ, বাট হিস যেটা আমরা জানি সাউন্ড অফ আ স্নেক, সাপের আওয়াজকে হিস বলা হয়। তাই এখানে আর এস যোগ করে নতুন একটা ফর্মেশন দেওয়া হয়নি। এই হিজ ওয়ার্ডটাই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। বাকি যে পাঁচটি আছে মাই, ইয়োর, আওয়ার, হার, দেয়ার, এই পাঁচজনের ক্ষেত্রে ডিফারেন্ট ওয়ার্ড হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়। এই ছিল আজকের আমার ক্লাস। তো এরপরে আরও নতুন নতুন ভিডিও লেসন নিয়ে আমি আসবো। তো আমাকে সাপোর্ট করো, আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।